আসসালামু আলাইকুম। একটি খবর খুবই অবাক কাণ্ড যে কিভাবে তারা প্রার্থী হন। প্রশ্নপত্র ফাঁস ও বটি কেলেঙ্কারির সেই মাহবুবা এবার উপজেলা চেয়ারম্যান প্রার্থী, যাকে বহিষ্কার করা হয়েছিল, সাময়িক বহিষ্কার করা হয়েছিল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে। তিনি এবার চেয়ারম্যান পদে নির্বাচন করছেন এবং তার বিরুদ্ধে চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রে জড়িত থাকার অভিযোগে ২.৫ বছর আগে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন। এই ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে। এর আগে রাজধানীর ইডেন কলেজে সিট বাণিজ্য ও ছাত্রলীগের এক পক্ষের উপর হামলায় জড়ানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে। আলোচিত সেই মাহবুবা নাসরিন ওরফে রূপা এবার বগুড়ার দুপচাচিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তার আরো তার উন্নতি হয়েছে। আগে ভাইস চেয়ারম্যান, এখন তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। দ্বিতীয় ধাপে ২১শে মে হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে মাহবুবা নাসরিন বগুড়ায় একমাত্র নারী প্রার্থী হিসেবে কাপ পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাহবুবা নাসরিন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরে ২০১৯ সালে দুপচাচিয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২০ সালের ২০শে ডিসেম্বর তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য পদ পান। মাহবুবা ছাড়াও এই উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল হক প্রামাণিক এবং মোটরসাইকেল প্রতীকে উপজেলা যুবলীগের সভাপতি আহমেদুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় মাহবুবা নাসরিন প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পাওয়ার কথা জানিয়েছিলেন। হলফনামার সঙ্গে দাখিল করা নথিতে তিনি ভাইস চেয়ারম্যানের সম্মানী থেকে বছরে ৩,২৪,০০০ টাকা আয়ের তথ্য দিয়েছেন। আয়করের নথিতে নিট সম্পদ ১৭,৬৬,০০০ টাকা উল্লেখ করেছেন। তবে আয় ও সম্পদের এসব তথ্য নেই হলফনামায়। মাহবুবা নাসরিন পেশা ক্ষুদ্র ব্যবসায়ী এবং বছরে ২,৯০,০০০ টাকা আয় করেন বলে জানান। এর মধ্যে বাড়ি ও দোকান ভাড়া থেকে আয় বছরে ২ লাখ টাকা। হলফনামায় স্থাবর ও অস্থাবর সম্পদ বিবরণীতে ব্যবসা প্রতিষ্ঠান বা বাসাবাড়ির তথ্য দেননি মাহবুবা। হলফনামায় জানিয়েছেন নগদ ১ লাখ টাকা, নিজের ১০ ভরি স্বর্ণালংকার এবং ১ বিঘা আবাদি জমি ছাড়া ব্যাংকে তার কোনো অর্থ নেই। যাক, মাহবুবা নাসরিন আবার বলেছেন একজন আইনজীবীর মাধ্যমে হলফনামা পূরণ করতে গিয়ে তিনি ভুল করে বাসা ভাড়া ও দোকান থেকে বছরে আয় ২ লাখ টাকা উল্লেখ করেছেন। ভাইস চেয়ারম্যান পদ কোনো চাকরি নয়। সম্মানীর অর্থ হলফনামায় জমানোর কোনো বাধ্যবাধকতা না থাকায় তা উল্লেখ করা হয়নি। এর বাইরে হলফনামায় কোনো অসত্য তথ্য প্রদান কিংবা কোনো তথ্য গোপন করা হয়নি। এর মধ্যে ২০২২ সালের ২১শে জানুয়ারি যে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল সেখানে ডিবি পুলিশ মাহবুবা নাসরিনকে তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে। এই সময় তার কাছ থেকে একটা ইলেকট্রনিক ডিভাইস, মুঠোফোন, অডিটর পরীক্ষা প্রবেশপত্র এবং ১,৯৭,০০০ টাকা জব্দ হয় বলে জানানো হয়। এই ঘটনায় দলের ভাবমূর্তি খুনের অভিযোগে ২৩শে জানুয়ারি বগুড়া জেলা আওয়ামী লীগ থেকে মাহবুবাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। একদিন পর মাহবুবাকে উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। ওই বছরের ৫ই জুন ভাইস চেয়ারম্যান পদ থেকে মাহবুবাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। যাক, এগুলি পরে আবার ঠিকই ম্যানেজ হয়েছে। তো এইভাবে বিতর্কিত যারা, তাদেরকে কেন দল সমর্থন করে বা নিজে নিজে থেকে নির্বাচন করছে, সেই ব্যাপারে কে মদদ দিচ্ছে, এই বিষয়টা একটা খুবই রহস্যজনক। যে এত কিছু প্রশ্নপত্র ফাঁসের মতন ঘটনা, তারপরে মারপিটে জড়ানোর মতন ঘটনায় যে বিভিন্ন জায়গা থেকে বহিষ্কার হয়েছে, গ্রেপ্তার হয়েছে, মামলা হয়েছে, তারপরও আবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার এই যে প্রার্থীদের তালিকা দেখলে বোঝা যায় যে এবার কি পরিমাণ বিতর্কিত লোকজন, তারা একটা ফ্রি হ্যান্ড পেয়ে যে যার মতন করে নির্বাচন করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।